মর্নিং, কেমন আছো তোমরা? আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি নতুন একটা ভিডিও শুরু করলাম, কদিন ধরেই না ভিডিও এডিট করতে একদম ভালো লাগছে না। আর ভিডিও এডিট করতে করতে এত ঘুম আসছে, কখন যে ঘুমিয়ে যাচ্ছি। আজকে সকালে ঘুম ভেঙেছে জানালা দিয়ে গাছগুলোকে দেখতে দেখতে। তো তখন থেকেই বাপন গাছে একটু সার দেওয়ার জন্য একদম অস্থির হয়ে উঠছে। তো সকালে আমি বললাম তাই চলো আগে গাছগুলোকে একটুখানি সকালের প্রথম আলোটা যখন ওঠানে আর গাছগুলোর ওপর এসে পড়ে যেন মনে হয় অনেকটা আনন্দ পাই। এই ফাঁকে আমিও ফুল তুলতে চলে এলাম, ঠাকুরকে জল দিতে হবে। ওদিকে গাছে সার দিচ্ছে দিক, যেটুকু কাজ আমার বাকি আছে একটু এগিয়ে নিই। আজকে দেখছি বেশি ফুল ফোটেনি, জানো তো, এই কয়েকটা ফুলই পেলাম, খুবই অল্প। যাই হোক, আজকের দিনটা এগুলো দিয়েই চালিয়ে নিই। কি সুন্দর রোদটা গাছের ফাঁকে ফাঁকে এসে পড়ছে, এতেই হবে। এবার ঠাকুরকে জল দেওয়ার কাজটা সেরে নিই। গাছগুলো যেন বাপনের হৃদয়ের এক ফালি অংশ। দেখো এখনও সার দিয়ে চলেছে, আমার কত কাজ হয়ে গেল। ছোট ছোট গাছগুলোতে অল্প অল্প, আর বড় গাছগুলোতে একটু বেশি দিচ্ছে। আর এই সারটা দিলে কি হয় বলো তো, গাছগুলো না খুব তাজা থাকে, দেখে মনে হয় বেশ সতেজ মতো হয়ে আছে। কয়েকদিন টানা বৃষ্টির পর আজকে বেশ পরিবেশটা ভালো লাগছে। আকাশটাও অনেকটা পরিষ্কার, রোদ উঠেছে, কাজকর্ম করতেও ইচ্ছা যাচ্ছে। মৃদু হাওয়া বইছে আর ফুলগুলো নড়ে উঠছে। বড়ই মধুর লাগে এই মুহূর্তগুলো। তবে কি বলো তো, এই বৃষ্টিতে না ধুলো ময়লাগুলো তো ধুয়ে গেছে, গাছের পাতাগুলো একদম সবুজে সবুজ হয়ে আছে। আর এই দৃশ্যটা অনুভব করলে মন যেমন শান্ত হয়, তেমনি একটা গভীর ভালো লাগাও কাজ করে। এদিকের কাজ মিটেছে, একটা আনারস গাছ আছে জানো তো, একটু লাগিয়ে দিতে বলি। আর এই রোদ আর এই বৃষ্টি বলা তো যায় না। সাইকেলটা প্রতিদিন নিয়ে যাচ্ছে নিয়ে আসছে, কিন্তু একটা দিনও মোছে না, জানো তো। এগুলোও মানে আমাদের করে দিলে ভালো হয়। আজকে না বিশেষ রান্না বান্নার চাপ নেই, মানে রান্না বান্না কিছু ফ্রিজে রয়ে গিয়েছে, সেইগুলো একটু গরম করে নেব। একটু শুধু শাক চচ্চড়িটা করব, আর একটু মাছের ডিম আছে, ওটার একটু বড়া করব। তো কাজ রান্না নেই বলে তাই এতগুলো কাজ হচ্ছে, বা এরপরেও হবে। আসলে রান্না করতে হলে না দিনের বেশিরভাগ সময়টাই আমার রান্নাঘরে কেটে যায়, আর আমার রান্না করতে একটুখানি খুব একটা ভালো লাগে না আর কি। পুজোর আগে আসলে মানু এই কালারফুল স্টোনগুলোকে না সব ফুলদানিতে দিয়েছিল, কিন্তু অনেকটা বেশি বেশি দিয়েছিল, তো একটু কমিয়ে কমিয়ে নিই। অতটা ভর্তি ভর্তি খুব একটা দেখতে ভালো লাগছে না। 4 প্যাকেট স্টোনগুলো ছিল, তো ওকে বলেছিলাম একটা প্যাকেট কাটবি, কিন্তু ও 4টে প্যাকেটই কেটে ফেলেছে। আর এই বোতলটা দেখো ভারী সুন্দর এঁকেছে আমার এক ননদ, ওর হাতের কাজ খুব সুন্দর। তো ওতেও কিছুটা স্টোন দিয়ে দিচ্ছি, কারণ যদি উল্টে যায়। রাখার জায়গা অনুযায়ী এবার ফুলদানিগুলো এক এক করে বসিয়ে রাখি। কিন্তু কোণার দিকে না ছোট ছোট ফুলদানি হলেই বেশ দেখতে বেশি ভালো লাগে। আর মেন কেন্দ্রবিন্দুতে যেটা আর কি, সেটা বেশ বড় মতো হবে, ঝাড় মতো হবে, তাহলে পুরো ডাইনিংটা খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু সেইভাবে সাজানো হলো না। আর তার থেকেও বড় কথা হচ্ছে ছেলে মেয়েগুলোর জন্য, ওরা এখানে এসে এত হুড়োহুড়ি করে, এই বড় বড় কাঁচের যে ফুলদানিগুলো, এগুলো রেখে আমার কোনো ভরসা নেই। হয়তো আমি কোনো সময় অন্যমনস্ক থাকলে এই ফুলগুলো, জানো তো, এটা শুধু একটা সৌন্দর্য নয়, একটা অনুভূতিও ছড়িয়ে দেয়। চোখে পড়লে না এখানটা ডাইনিংটা এলে বসতেও ভালো লাগে, বেশ চারিদিকটা দেখতেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। এবার একটু হালকা হালকা ধুলো ময়লা পড়েছে, এগুলোকে একটু ঝেড়ে মুছে নিই, তারপরে এবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব, ভাত বাড়বো। আসলে ঝাড়া মোছা পরিষ্কারের কাজ একবার শুরু করলে না শেষ হতে চায় না, একটার পর একটা সামনে আসে। তো একটা বাজছে, ভাত বাড়ি। ভাত টাত খেয়ে একটু রেস্ট নেব, তারপরে একটু কালীতলার দিকে যাব। ওখানে আসলে ঠাকুরকে জল থেকে তুলেছে, 9 দিন হয়ে গেছে। তো ওখানে একটা শাড়ি দেব, শাড়ি ঠাকুরকে পরানোর জন্য আর কি, শাড়ি নিয়ে এসেছি। তবে শাড়িটা আজকে পরাবে না, বেদিতে এখনও তোলেনি, ম্যানেজারের হাতে দিয়ে আসবো, যেদিন হোক পরিয়ে দেবে। চলে এসছে হনুমানের দল, আর এরা কি কাণ্ড করছে দেখো, ওদের গাছে পেয়ারা
আর আমার গাছে হচ্ছে কাঁঠাল পেকেছে। তো কাঁঠাল একটা আওয়াজ শুনে আমি বাইরে এসে দেখি অর্ধেকটা কামড়েছে, কামড়ে নিচেই ফেললো। এই গোটাটা খেতেও পারবে না, কিন্তু অর্ধেকটা খেয়ে নষ্ট করে। তো আমাদের তিনজনের মধ্যে আমরা কেউই কাঁঠাল খাই না। আর হনুমানের দলও চলে গেছে, এবার ঠাকুরতলার দিকে যাই।